ওকে ওকে এক্ষুনি নিয়ে গিয়ে ঠাকুরের সামনে শোয়াও। ঈশা! ঈশা! ঈশা একটু! ঈশা, হাতটা ধরো ঈশা, তুমি পারবে। আদি আদি আমি তোমাকে ছুতে পারছি না কেন? আদি ঈশা! ঈশা! ঈশা কোথায় তুমি? কি দেখলাম আমি? ঈশা কোনো বিপদে নেই তো? এভাবে বাড়িতে বসে থাকলে চলবে না। ঈশা আমি আসছি। অদ্ভুত ব্যাপার স্যাপার সব। একটা মেয়ে, একটা জলজান্ত মেয়ে লিটারালি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর আমরা এখানে কি করছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা মাধবের গুণ কীর্তন শুনতে হবে, যাচ্ছে তাই। সঞ্জয় একটা কথা বলো, রাধা মাধব তো নিজে হাতে করে অক্সিজেন নিয়ে চলে আসবে না? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ করে কি দেখছো? ডু সামথিং সঞ্জয়, চলো ওখানে, চলো আমিও যাব, গিয়ে ওদেরকে কনভিন্স করবো যে ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। একটা কথা বলবো, মানে ভাববেন না আপনাকে খুশি করার জন্য বলছি, তবু মনে হলো তাই বলছি আর কি, না বলে থাকতে পারছি না। আপনার মনটা না আসলে খুব নরম, এই বাইরেটাই যা একটু রুক্ষ। স্টপ দিস ননসেন্স সঞ্জয়। এরকম একটা সিচুয়েশনে তোমার এখনো ইয়ার্কি মারতে ইচ্ছে করছে? মেয়েটার ওরকম এক অদ্ভুত মানুষ তুমি। উপরওয়ালার উপর ভরসা রাখুন, বাঁচা মরা তার হাতে ম্যাডাম। তবে আমার বিশ্বাস মেয়েটি বেঁচে যাবে, ও যেখানে এসেছে। ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ তুমি যাও, আমরা যাচ্ছি। সঞ্জয় একটা কথা শোনো, তুমি ওনাদেরকে গিয়ে বলো আমাদের কাছে গাড়ি আছে, আমরা মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে পারবো। একটা কথা বলি ম্যাডাম, আপনি শুধু শুধু চিন্তা করছেন। রাধে কৃষ্ণ, রাধা মাধবের প্রসাদ এনেছি, এই নাও। আমাদেরও গাড়ি ঠিক হয়ে গেছে। যদি আপনারা চান তাহলে মেয়েটিকে নিয়ে আমরা হাসপাতালে। না না, তার আর দরকার হবে না, এখন নতুন গোসাই ওকে সুস্থ করে তুলতে পারবে। কিন্তু এভাবে তো চিন্তা করো না, সবই রাধা মাধবের লীলা। উনি যখন মেয়েটিকে এখানে নিয়ে এসেছেন, উনিই সুস্থ করে তুলবেন। রিডিকিউলাস। সঞ্জয় আমরা বেরোবো। রাধে কৃষ্ণ, না খেয়ে কোথায় যাবে গো? তোমরা না অতিথি, অতিথি না খেয়ে গেলে কৃষ্ণের অপমান। এইটুকু প্রসাদ এনেছি, এটা খেয়ে তবে যাও। হ্যাঁ, চিন্তা করবেন না, আমায় দিন, আমি দেখে দিচ্ছি। অসামান্য, বাহ বাহ বাহ। তুমি এখন এইসব খাবে সঞ্জয়? খাবেন? ভালো। রিডিকিউলাস। মা, মা দাদা তো বাইরে নেই এবং দাদার গাড়িও নেই। কি বলছিসটা কি তুই? ওই অবস্থায় গাড়ি নিয়ে কোথায় বেরোলো? ও সুস্থ ছিল না, আমি ওকে ঘরে শুয়ে দিয়ে এলাম। এ ভগবান, আবার না একটা কোনো বিপদ ঘটে। মা আস্তে কথা বলো, ঠাম্মার কানে যাবে তো। আর তাছাড়া মা, ছোট বৌমা, দাদু ভাই তো ঘরখান ফাঁকা দেখলাম, ও কোথায় গেল? ওখানে আসে নাই। তুমি কেন এলে বলো তো? চলো তুমি ঘরে চলো, চলো। আমার কথা সারান দিয়ে তিনকাল গিয়ে কালে থাকলাম, এখন আমার 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 আমি তুই দাদার কথা কই। কি হয়েছে বলো তো? আমি একটু আগে তো মেয়েরা চাল্লা মেলিয়ে শুনলাম, কোনো খবর টবর পাইলে কিছু কি হয়েছে? আদি আসলে খুব অস্থির হয়ে পড়েছে মা। না বউয়ের কোনো
খারাপ খবর টবর কিন্তু না না মা এসব কিছু নয়, আসলে ওর কোনো খবরই পাচ্ছে না, ওকে ওর পাগলের মতন করছে। কি হলো? কি হয়েছে? এই তো রোহিত, তুমি এসে গেছে, শোনো খুব ভালো হয়েছে। দেখো ঈশা তো এখনো ফেরেনি, আদি কিরকম অস্থির করছে, একটু আগে ঘরে এসেছিল, চিৎকার চেঁচামেচি করলো। বুঝতেই তো পারছো সুস্থ অবস্থা ছিল না, আমি ওকে জোর করে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এখন দেখছি ঘরটা ফাঁকা, গাড়িটা নিয়েও বেরিয়ে গেছে। একটু দেখো না, একটু কোথাও গেছে, তোমাদের বন্ধু বান্ধব তো সব একই। ঘরে চল। রাজেশ্রী, আমি ওকে একটু আদিকে খুঁজতে পাঠাচ্ছি, আদি ঘরে নেই। তার জন্য রোহিত কি করবে? আদি ঘরে নেই, তার জন্য রোহিত কি করবে? ও যাবে রাস্তায় রাস্তায় আদিকে খুঁজতে, ওকে এই বাড়ির হুকুমের চাকর? হ্যাঁ, নিশ্চয় না। আমি বুঝতে পারছি না আদি কখন বেরোবে, কখন ফিরবে, কখন মদ খাবে, কখন মাতলামি করবে, সেটা দায় তো রোহিত নিতে পারবে না। একটা বকে যাওয়া ছেলে। কি হচ্ছে? রাজেশ্বরী, মা এখানে রয়েছেন, এইভাবে কথা বলছো তুমি? কথাগুলো বলতে তো আমার একদম ভালো লাগছে না, আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে, কিন্তু আমি কি করব, আমি বলতে বাধ্য হচ্ছি। আজ যা করেছে আদি, তারপর আমি এর বাইরে আর কি বলবো? হ্যাঁ, আদি ও কি মনে করে নিজেকে আমি জানি না। এই বাড়ির ছেলেরা ইনফ্যাক্ট কি মনে করে নিজেকে আমি জানি না। মেয়েদেরকে সম্মান দেওয়া তো দূরের কথা, জানেই না মেয়েদেরকে সম্মান দিতে। ছেড়েই দিলাম সেটা। আমি 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 যে এতদিন ধরে সব সময় ওর পাশে থেকেছি, সব সময় ওকে সাপোর্ট করেছি, সব সময় ওকে সব কিছু থেকে বাঁচিয়েছি, সেই আমাকেও আজকে যারপর নাই কথা শুনিয়েছে। আদি, হ্যাঁ ঠিক আদি তোকে মানে আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না রোহিত। আমি শুধু ভাবছি যে ওই মেয়েটা ঈশা আদিকে এতটা বদলে দিল, তার মানে ঈশা কিরকম মেয়ে? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের একটু ভেবে দেখা দরকার, তাই না? যদিও কাকিয়া টিয়া সবাই ঈশাকে যথেষ্ট মাথায় তুলেছে, আমি সেটা জানি, কিন্তু একটা কথা আমি আজ বলে দিলাম সবাইকে, হ্যাঁ, পরিষ্কার করে শুনে রাখো। এই ঈশা তোমাদের সবার কাছ থেকে আদিকে একদিন কেড়ে নেবে, এটা ও করবে, আমি বলে রাখলাম। আদি কোথায় গেছে না গেছে তাতে তোর কিছু যাওয়া আসার কথা না, খুঁজতে হবে না ওকে, ও যা খুশি করুক, তুই ঘরে চল। গিফটটা এখানে কোথাও ছিল।